গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার আর দেখো চিনি ঘুম থেকে উঠে গেছে। আজকে চিনিকে নিয়েই ব্লগটা শুরু করলাম। মা এসে দাও, গুড মর্নিং করে দাও। কী খাবে তুমি? কী খাবে? বিস্কুট খাবে? দাও খাও। কেন খাবে না কেন? চিনি প্রতিদিন ঘুম থেকে উঠে মেরি বিস্কিটটা খায়, আজকে বলছে খাবো না। কি হয়েছে মা? মন ঠিক নেই এখন। ঠিক আছে, খেতে হবে। কি খাবে বলো? কি? চলো দেখি চিনির জন্য কিছু একটা বানিয়ে দিই, ওকে সকাল খাওয়াবো। আর আজকে মা শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে কাল রাত থেকে ভীষণ জ্বর। তো প্যারাসিটামল দিয়ে এসেছি, তারপরে চা একটু মুড়ি দিয়ে চা খেলো। আর মাথা ব্যথা, মাজায় যন্ত্রণা, অমৃতাঞ্জন সব লাগিয়ে দিয়েছি। এখন জ্বরটা একটু কমেছে। তো ঠিক আছে, চলো সাথে থাকো। আজকে পড়েছি সমস্যায়, যেহেতু মার জ্বর, চিনি মার কাছে এখন যাবে না। মা বারবার করে বলছে ও যেন না আসে এখানে। তো এখন একে নিয়ে কাজ করা দেখছি কতটা কি করতে পারি। দাঁড়ো মা, এই যে আমি করছি, আটটা করে দিচ্ছি। দুধ দাঁড়া। তো দুধটা একটু গরম হয়ে যাক, তারপর চিনি তো ভাবছি আজ একটু দুধ মুড়ি খাইয়ে দেবো সকালে, কারণ সকালে সব কিছু খাওয়া নিয়ে খুব প্রচণ্ড ঝামেলা করে। আর ওদিকে সকালে 2-3 বার চা করা হয়ে গেছে, আর একবার চা করবো রথিনের জন্য। কি নেবে? চলো চুল বেঁধে দিই, চলো চলো চুলটা বেঁধে দিই। এই যে নিয়ে নিয়েছি আমার মার জন্য খাবার, নিয়ে নিয়েছি। এবার আমরা খেয়ে নেবো। দাঁড়া, চামচ নিয়েছি, চামচ চামচ। নিচে চামচ চামচ নিয়েছি। আমার চিনিমা এখন খাবে। তো এই দেখো চিনির ব্রেকফাস্ট, দুধ আর মুড়ি। খাবে এটা? একটু ঠান্ডা হোক, গরম। চলো। তো আজকের ব্রেকফাস্ট সকালে এখানে পাউরুটি শেখলাম আর এই দুধ। বাপি এটা খাবে সকালে। আর সবার জন্য পাউরুটি আনিয়েছি। মাও পাউরুটি খাবে, তবে মা দুধ দিয়ে খাবে না, মাকে একটু চা করে দিই। মা বলছে চা দিয়ে একটু পাউরুটি খাবে, তো সেটাই খাক। আর রথিনকে একটা টোস্ট বানিয়ে দেবো। আর ওদিকে হলো চিনির খাওয়া হয়ে গেছে। ও বাপি, চলে এসো, খেয়ে নাও। মামামকে নিয়ে ছাদে যাচ্ছে রথিন। মামা, ছাদে হাওয়া আছে নাকি? তোমার খাবার বানাচ্ছি, তাড়াতাড়ি এসো। টাটা। আর এই যে মার জন্য বানালাম চা আর পাউরুটি। এটা রোদ তো আবার ঠান্ডা, সাথে হাওয়া আবার রোদ। তুমি খেয়ে নাও, বেরিও না, আমি এদিকে দেখছি। চলো এবার রথিনের জন্য খাবারটা বানিয়ে দিই। এ নাও, হয়ে গেছে। এবার ঘুরে গরম করে পাশে দে। ও মামনি খাবা? তুমি খাও, আমি ঘুগনি গরম করছি। হাতের কাছে রাখি না, আমি ভিতর দিকে রেখেছিলাম তো। ও নিয়েছে? এই জায়গাটা নিয়ে রেখেছে, খেয়ে দিবি। নাও, তুমি নাও। তো আজকে কি রান্না করবো, আসলে মেয়ে নিয়ে একটু সমস্যা আছে, সেই জন্য ভাবলাম যে খিচুড়ি করে ফেলি। তো খিচুড়ি করবো, আর পরে আর কিছু করবো না সাথে। পরে যা ভাবছি একটু পেঁয়াজি বা অমলেট কিছু একটা করে নেবো, সেটা খাওয়ার আগে করে নেবো। তা খিচুড়িটা বসিয়ে দিই, সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখনও ঘরের কাজ বাজ কিছু হয়নি। খিচুড়িটা বসিয়ে দিয়ে ঘরে যাব, ঘরের কাজ করব। তারপর রথিন বাজারে যাবে। মেয়ের মাছ নেই, চিকেন নেই, কিছুই নেই। মেয়েকে কাল কিছু একটা করে দিতে হবে, কারণ মেয়ে কালকে একদম নিরামিষ খেয়েছে। তো দেখি চিকেন বা মাছ কিছু একটা আসবে মেয়ের জন্য, সেটা করব। তো খিচুড়ি বানানোর জন্য এখানে আমি আলু, টমেটো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। মানে এই কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল নেই, একদমই ঝাল নেই। তো মেয়ে খাবে, একসাথেই করছি, মেয়ের জন্য আলাদা করে করব না। আর ওই জন্য দুটো নিলাম। আর নিয়েছি হলো একটুখানি পেঁয়াজ। আর এখানে চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে দিয়েছি। তো
তো একদম নর্মাল একটা খিচুড়ি করবো, এমনি এমন নয় সেইভাবে মানে সেভাবে করবো না, ওই মেয়ের যেভাবে করে দিই ওইভাবে করবো। আর মেয়েকে যেভাবে করে দিই ওই খিচুড়িটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম তাহলে ভালোই হবে, প্রেশার কুকারেই করবো, জলদি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সব নিয়ে নিয়েছি, এবার খিচুড়িটা বসিয়ে দেবো। দেখো কাঁচা তেল, সব কাঁচা কাঁচা, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো পরে দেবো নামানোর আগে, আর চাল আর ডাল, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। চলো বসিয়ে দিই। তো এদিকে আমার ঘরটা সব গোছানো হয়ে গেছে, আর এতক্ষণ মেয়েকে নিয়ে একটুখানি বসেছিলাম, কারণ রথিন বাজারে গেছিলো, তো ওকে নিয়ে তো আর কোনো কাজ করা যাচ্ছিল না, তো ওকে নিয়ে বসেছিল। রথিন এখন বাজার থেকে বাড়িও চলে এসছে, ওই দেখো খেলা করছে মেয়ের সাথে। তা দেখি কি এনেছে আবার, দেখি। চলো, রথিন আবার বেরিয়ে যাবো, ওর আবার ক্লাস আছে। এই হলো ব্যাগ। মাম খাবে তুমি? ধনে পাতাটা এনেছো, ভালো হয়েছে, তুমি চলে যাওয়ার পর আমার মনে পড়ছিল যে ধনে পাতা তো বললাম না। ব্যাগ তেলা গেল, মন্দির তো একই না। পেঁয়াজ ছিল না, শেষ হয়ে গেছিল, তো বলেছিলাম যে পেঁয়াজ নিয়ে এসো, পেঁয়াজ, আদা রসুনও নিয়ে আসি। মা একটুখানি অ্যালার্ট দিচ্ছিল, আদা রসুন মনে নেই। আর এটার মধ্যে মাছ আছে, দেখি কি মাছ। ও মাম দেখো, মাম এনেছি দেখো। কি মাছ এটা? কাতলা কোনা। মেয়ের ভাজা করে দেবো। যা খাইনি। আর তো কেউ খাবে না, এত এনেছো কি জন্য? একটা গুলো তো আবার ডিসকাউন্ট করে দিলে, একটা নিতে। আর খিচুড়ি করে, খিচুড়ি খাবে খিচুড়ির সাথে? আমি খাই না, পোনা মাছ আছে। তো এই যে চারাপোনা নিয়ে এসছে, কাতলার চারাপোনা তাই বললো। তো মাছটা ধোবো, আর এগুলো সব গুছাবো, আদা রসুন পেঁয়াজ ধনেপাতা। চলো মাছটা ধুয়ে নিই। একটা মাছ ভাজবো, দুটো মাছ খেতে পারবো না। না, এই এখন নেই জল। ঠান্ডা না? ওই মাথা যন্ত্রণা করছে? না, কিছু করছে না, আমি একটুখানি রাখছি। তাহলে ঘুমাও, চাটা খাওয়া কিছু? না, কিছু খাবো না বাবা, তাকে তাহলে একটু ঘুমিয়ে নাও। তো ওদিকে চিনি ঘুমিয়ে পড়লো, ভাবলাম স্নান টান করিয়ে দেবো, স্নান করার টাইমে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, মাছটা ওই যে মাছটা রয়েছে, ধুয়ে এখানে রাখলাম। মাছটা এখনো মা খাবে না বললো, আমিও খাবো না, তা চিনির জন্য এক পিস ভেজে দেবো। আর দেখি কখন ওঠে, ঘুম পাড়াতে হবে, স্নান করাতে হবে, রতিন আবার যাবে ক্লাসে। চলো এখন ওর কাছে গিয়ে বসে থাকি আর কি। মামা ওটো ওটো স্টার্ট করবে তো, চালু চালু করবে তো, ঝুপু ঝুপু যাবো, ওটো 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 মা, ওটো উঠে বলো, ঝুপু করতে যাবো। ঝুপু ঝুপু বাটু বেগিয়ে ঝুপু করবো, নামলাম তো তো তো। এই বাবা, কত দেরি হয়ে গেল আজকে ঝুপু করতে আমাদের। এ বাবা, আমাদের ঝুপু করতে কত দেরি হয়ে গেল। দেখো ছয়টার পরে ঘুমিয়ে পড়েছে আমার বাগনি, আমার বাগনিকে দেখো, ছয়টার পরে ঘুমিয়ে পড়েছে, আবার টুপি পরলে ছয়টার পরে ঘুমিয়ে পড়েছে। দেখো পাপা ঘুম পাই দিয়েছিল, তাই না মা? পাপা ঘুম পাই দিয়েছিল, উঠে পড়েছে। চলো এবার আমরা তেল মাখবো, আজকে তোমার জন্য টেট্টি টেট্টি খিচুড়ি বানিয়েছি মা, হবে তো? আর মাম ভাজা, খিচুড়ি আর মাম ভাজা হবে। একটু হেসে দাও, একটু হেসে দাও, হেসে বলে দেখো আমাকে পাপা ঘুম পাড়িয়ে দিয়েছিল, আমি এখন চান করবো। তো এখন 3টে মতন বাজে, আর আমার স্নান হয়ে গেছে, আর চিনি তো ঘুমিয়ে পড়েছে। চিনিকে স্নান খাওয়া সব হয়ে গেছে, তা চিনি খেয়ে দিয়ে উঠলো, তখন সর্দি এসছে, মার শরীর খারাপ বলে মাকে দেখতে এসছে। তো ভালোই হলো, সর্দি চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার খাবার বাড়বো, আর স্নান করতে যাওয়ার আগে বাপিকে খেতে দিলাম। মা বললো একটু পরে খাবে, তাই মা আমাদের সাথে এখন খেয়ে নেবে। চলো বেড়ে নিই।
খিচুড়িটা এখনো অনেক গরম আছে, তাই আর গরম করলাম না। সর্দির আমার আর মার জন্য একটু বাড়বো। আর এটার মধ্যে পেঁয়াজি ভেজেছিলাম, তো চলো খেয়ে নিই। ওটা মা নরম, ওটা মার জন্য দিয়েছি। সর্দি সর্দি ও সর্দি আসো। নুনটা মনে হচ্ছে একটু বেশি বেশি খিচুড়ি। অনেক বেশি তাড়াতাড়ি করে করেছি মেয়ে নিয়ে। বাংলা খিচুড়ি তো। কি দিয়েছি কি দিইনি আমি নিজেও জানি না। ওইখানে একটুখানি মাছ ভালো মেয়েটা খাই। এই বড় মাছ হাফ ছিল, খাবা? তুমি খাও। তো আমাদের খাওয়া হয়ে গেল। এবার ফল কেটেছি, পেয়ারা আর হলো আঙুর। আর মার জন্য এখানে নরম পেয়ারা নিয়ে এসছে। ভালো লাগছে তো শরীরটা? এখন জ্বরটা কমে গেছে। এই দেখো আমাদের উঠে গেছে ঘুম থেকে, ভালো করে ঘুমায়নি। এই দেখো সর্দিকে নিয়ে এসছে। এটা মিষ্টি, এর মধ্যে কালাকাদ আছে। আর এটা হলো ভাপা পিঠে। আর্ধেক খাওয়া হয়ে গেছে, এখনো রয়েছে, অনেকগুলোই আছে। পরে খাবো, আসলে ভাত খেয়ে উঠলাম তো এখন খেতে পারবো না, বিকালবেলা খেয়ে নেবো। খাবারের দোকান কিছু ছিল না, আর ওই খেলনার দোকান ছিল। ভাবলাম মেয়েকে একটু রাইডে উঠাবো। দীপিকা বললো তো 7 তারিখে শেষ হয়ে যাবে। এখন বাজে হলো সন্ধ্যে 7টার মতো, আর চা করেছি, মা বাপিকে চা দিলাম, মেয়েকে দুধ খাওয়ালাম। কিন্তু আমার চা খেতে ভালো লাগছে না। আমি খাচ্ছি পিঠে, সেই সর্দি ভাপা পিঠে করেছিল, সেই পিঠেটা। চা খেতে ইচ্ছা করছে না, তা মা তো মুখে কিছু ভালো লাগছে না, মা সেরকম কিছু খায়নি। তা ভাবছি মাকে কিছু একটা বানিয়ে দেবো, দেখি কি বানায়। আগে পিঠেটা খেয়ে নিই। তো বলছিলাম যে কিছু একটা খাবার বানাবো, তা সেদিনকে ওই মেয়েকে চিড়ের পোলাও করে দিয়েছিলাম সন্ধ্যেবেলা। তা মেয়ে ভালো খেয়েছিল, আর তারপর মাকে একটু দিয়েছিলাম, মা বলছে আমারও ভালো লেগেছে। তো সেই জন্য ভাবলাম তাহলে ওটাই করি, মা মেয়ে দুজনেই খেতে পারবে। আর এই দেখো, এই যে চিড়েটা আমি জল ঝরতে দিয়েছি। আর এই ছাঁকনিটা আমি কালকে মেলায় গিয়ে কিনেছিলাম। এই ছাঁকনিটার আমার ভীষণ দরকার ছিল, কিন্তু কিনবো করে কেনাই হচ্ছিল না। তো ফাইনালি কেনা হয়েছে। এটা খুব মানে কাজের একটা জিনিস, বিশেষত যখন আমি বিরিয়ানি বানাই না, আমার এই ছাঁকনিটার কথা খুব মনে পড়ে। তারপর আর কেনাই হয় না। ঠিক আছে, চলো বানিয়ে নিই। তো পোলাওটা হয়েই এসছে, চিড়ের পোলাও। এবার আমি নামিয়ে নেবো। আর যেহেতু মা আর মেয়ে খাবে বলে আমি বাদাম কোনো কিছুই দিলাম না। তো এই যে এইভাবেই করেছি, আর কোনো মশলাও ইউজ করিনি, একদম নর্মালভাবে বানিয়েছি। এটাও খেতে ভালো লাগে। তো খাবার বানানো হয়ে গেছে, মেয়ের আর মার নিয়ে নিয়েছি। মেয়ে এতটা খাবে না জানি, তো মেয়ের থেকে আমি একটুখানি খাবো। আর এটা হলো মার জন্য। এখন করছি রুটি। এখন বাজে রাত 9টা। ঠিক আছে, যে জিনিসটা আমি একদমই করতে পারি না। তবে দেখো রুটিটা কিন্তু গোলই হয়েছে, গোলই কিন্তু বেলেছি। এখন বাজে রাত 1টা বাজতে 5 মিনিট বাকি। আর এই বুড়িটাকে দেখো, পাকা বুড়িটাকে দেখো, চোখে কোনো ঘুম নেই, এখনও জেগে রয়েছে। কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই। বাধ্য হয়ে আমি টিভি চালিয়ে দিলাম। ওই যে কিছুতেই ঘুমাচ্ছে না। কি তুমি ঘুমাবে না? মাম্মা রে, আমি আর পাচ্ছি না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। কাল সারাটা রাত জেগেছিলাম, সারাটা রাত জেগে আজকে সারাদিন ঘুমাইনি। আর পাচ্ছি না তো মা। আচ্ছা, গুড নাইট করে দাও সবাইকে। মাম্মা একটু গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও।